আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে স্বাগতম। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আগামী দিনগুলোতে বিশ্ব অর্থনীতি এবং আমাদের ব্যবসাগুলোকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ২০২৬ সালকে ঘিরে যে পূর্বাভাসগুলো আসছে সেগুলো নিয়ে। দেখুন, এই পূর্বাভাসটা কিন্তু একটা সতর্ক বার্তা। এটা কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং একটা বড় ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। আর বুদ্ধিমানের কাজ হলো যে কোনো ঝুঁকির জন্য আগে থেকেই প্রস্তুত থাকা। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা ২০২৬ সালের সামগ্রিক অর্থনৈতিক পূর্বাভাসটা বুঝব। এরপর এর পেছনের তিনটি মূল চালিকা শক্তি মানে মুদ্রাস্ফীতি, বিশ্ববাজারের অস্থিরতা আর এআই এর প্রভাব নিয়ে কথা বলবো। আর সবশেষে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটা কৌশলগত কাঠামো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে ঠিক কোন কোন বিষয়গুলো একসাথে মিলে ২০২৬ সালের অর্থনৈতিক চিত্রটাকে এতটা চ্যালেঞ্জিং করে তুলেছে। আমাদের তালিকার প্রথম এবং সম্ভবত সবচেয়ে পরিচিত যে চ্যালেঞ্জটা সেটা হলো মুদ্রাস্ফীতি। এটা অনেকটা এমন একটা অদৃশ্য শক্তি যা নীরবে আমাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় আর ব্যবসার লাভকেও ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। একদম সহজ করে বললে মুদ্রাস্ফীতি মানে কি? এর মানে হলো টাকার দাম কমে যাওয়া। ধরুন, আজ যে টাকা দিয়ে এক কাপ কফি কিনছেন, এক বছর পর হয়তো সেই একই টাকা দিয়ে অর্ধেক কাপও কিনতে পারবেন না। এই ছোট পরিবর্তনটাই কিন্তু পুরো অর্থনীতিতে একটা বড় ঢেউ তুলতে পারে। এই স্লাইডের তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ভাবুন, প্রথম বছর কারো কাছে $100 আছে, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে মাত্র এক বছর পরে সেই $100 দিয়ে হয়তো অনেক কম জিনিস কেনা যাবে। তার ক্রয় ক্ষমতা কমে দাঁড়াতে পারে প্রায় $67। এটাই মুদ্রাস্ফীতির সত্যিকারের প্রভাব, যা সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসা সবার ওপরেই পড়ে। শুধু দেশের ভেতরের মুদ্রাস্ফীতিই নয়, বিশ্ববাজারের অস্থিরতাও কিন্তু একটা বড় চিন্তার কারণ। চলুন এবার দেখি আন্তর্জাতিক পর্যায়ে কোন কোন বিষয়গুলো অর্থনীতির উপর চাপ তৈরি করছে। দেখুন, এখানে তিনটা বড় বিষয় আছে। ১. বিশ্বজুড়ে চলতে থাকা ভূ রাজনৈতিক সংঘাত। ২. জ্বালানি আর তেলের দামের ভয়াবহ ওঠানামা। আর ৩. বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোতে মন্দার আশঙ্কা। এগুলোর যে কোনো একটাই কিন্তু বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ঝুঁকিগুলোকে ভাগ করে দেখানো হয়েছে আর ব্যবসার ওপরের কী প্রভাব পড়তে পারে সেটাও বলা আছে। যেমন কোনো আন্তর্জাতিক সংঘাতের কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে, আবার তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই পরিবহন আর উৎপাদনের খরচ বেড়ে যায়। এই ঝুঁকিগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা যে কোনো কৌশলগত পরিকল্পনার জন্য অত্যন্ত জরুরি। আর আমাদের তালিকার শেষ চালকটা হলো এমন একটা প্রযুক্তি যা একদিকে যেমন অপার সম্ভাবনা নিয়ে আসছে, তেমনি আবার তৈরি করছে বড় ধরনের চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কথাই বলছি। এটা একদিকে যেমন আমাদের কাজকে সহজ করে দিচ্ছে, তেমনি অন্যদিকে শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কাও তৈরি করছে। এখন মূল প্রশ্নটা হলো, এই অটোমেশন কর্মশক্তিকে কিভাবে বদলে দেবে? আমাদের কর্মীদের জন্য কোনো নতুন দক্ষতার প্রয়োজন হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের প্রস্তুতি। এই চার্টটা একটু খেয়াল করুন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছু নির্দিষ্ট খাতের চাকরি, যেমন প্রশাসনিক বা উৎপাদনের কাজগুলো অটোমেশনের কারণে বেশি ঝুঁকিতে আছে, কিন্তু অন্যদিকে সৃজনশীল এবং কৌশলগত কাজের ক্ষেত্রে ঝুঁকিটা তুলনামূলকভাবে কম। তার মানে আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তো এতক্ষণ আমরা বিভিন্ন ঝুঁকি আর চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। এখন সময় হলো সমাধানের দিকে তাকানোর। চলুন এমন একটা কৌশলগত কাঠামোর কথা ভাবা যাক, যা আমাদের শুধু এই ঝড় মোকাবেলা করতেই নয়, বরং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। এখানে একটা ৩ ধাপের কাঠামোর কথা বলা হচ্ছে। প্রথমত, কর্মীদের নতুন দক্ষতা শেখানোর জন্য কার্যকরী প্রোগ্রাম চালু করা, যাতে তারা সময়ের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। দ্বিতীয়ত, আয়ের জন্য শুধু একটা উৎসের ওপর নির্ভর না করে নতুন নতুন পথ খুঁজে বের করা। আর সবশেষে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে এনে ব্যবসাকে আরও দক্ষ করে তোলা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
এই যে 3টে চালকের কথা আমরা শুনলাম, মুদ্রাস্ফীতি, বিশ্ববাজারের অস্থিরতা আর এআই, এগুলোর মধ্যে কোনটি একটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি আর কোনটি হতে পারে একটা বিরাট সুযোগ? এই উত্তরটা খুঁজে বের করাটাই হবে পরবর্তী বড় কৌশলগত কাজ।